এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির আর এর মেন গেট। আমি কিন্তু একা শপিং করতে যাচ্ছি না, আমার সঙ্গে আই যাচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ছেলে। তো চলো দেখতে থাকো আমি কি কেনাকাটা করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার সকাল সকালে রান্না কমপ্লিট, ডাল আলু সিদ্ধ ভাত। তো তোমাদের দাদা একটু কাজে অফিসের কাজে সিঙ্গুর যাচ্ছে, তার জন্য সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে। আর আমিও একটু অফিসের কাজে বার হব, তো তার জন্যে আরও সকাল সকাল ওঠা আর সমস্ত কাজ সেরে তো আমাকে যেতে হবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার ছেলেকে পড়তে বসাবো আর তারপর সমস্ত কাজ সেরে অফিসে বার হব। তো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর আমার ডেলি ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। তো আজ আমার একটা অফিসের কাজ আছে নবদ্বীপে, সেই কাজটা তো করবই। সেই কাজটা আগে করে তারপরে শপিং করব। আর আজ আমার সঙ্গে, আমি কিন্তু একা শপিং করতে যাচ্ছি না, আমার সঙ্গে আজ যাচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ছেলে। তো চলো দেখতে থাকো আমি কি কেনাকাটা করছি না করছি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবার দেখা হচ্ছে। নবদ্বীপ কাজে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ টোটোয় উঠে পড়েছি। আর আমি টোটোয় যেতে যেতে যেটুকু পারবো আমাদের মায়াপুরে কিছুটা দেখাবো। এই দেখো, আর আমাদের মায়াপুরে প্রচুর মঠ আছে। তো তোমাদের যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মঠ পছন্দ হচ্ছে কি না। তাহলে আমি তোমাদের যদি মঠ দেখতে ভালো লাগে অবশ্যই তোমাদের আরও অনেক মঠ আছে, তো তোমাদের দেখাবো। তো একটা ভিডিওতে তো দেখিয়েছি যে চৈতন্য মঠ। এই দেখো দেখতে পাচ্ছ ইস্কনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো দেখো, ওই দেখো ইস্কনের চূড়াটা তো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ন্যাশনাল স্কুল, তো তারপরেই হচ্ছে ইস্কন। ইস্কনের এখন মেন গেট বন্ধ আছে, তো এইখান দিয়ে এখন ইস্কনে ঢোকায় আর ঢোকায় ক্যাম্পের পাশ দিয়ে। দেখতে পাচ্ছ এই দেখো, এটা হচ্ছে আমাদের পুলিশ ক্যাম্প। যদি তোমাদের কোনো সমস্যা হয় এই পুলিশ ক্যাম্পে তোমরা যোগাযোগ করতে পারবে, যে বেড়াতে এসে যদি সমস্যায় পড়ো। তো এই দেখো আমাদের ইস্কন মন্দির। এই দেখো এটা হচ্ছে মেন গেট ইস্কনের। তো আমি যেটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আর একটা মঠ। তো আমি এখনো পর্যন্ত মায়াপুর সব মঠ ঘুরে উঠতে পারিনি, তো যেটুকু পারছি তোমরা যদি বলো অবশ্যই ঘুরে দেখা। আমি নৌকায় চলে এসেছি, আর এবার নৌকায় বসে দেখতেই পাচ্ছ চারিদিকে জল, নৌকায় দাঁড়িয়ে আছি। তো নৌকায় অনেকক্ষণ থেকে বসে আছি, তো নৌকাটা ছাড়ছে না। তো প্রচুর রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ। আর পাশে একজন আমাকে কি জিজ্ঞাসা করলো, তো তার জন্য একটু হাসলাম, দেখতেই পারলে। এত রোদ তাকানো যাচ্ছে না। নৌকা কখন ছাড়বে? এই তো এটা ঢুকবে, ওই আসছে এটা ছাড়বে এবার। নৌকা ছেড়ে দিয়েছে। এটা আমাদের বড়াল ঘাট। তো আমরা মায়াপুর থেকে বড়াল ঘাটে পার হচ্ছি। তো বড়াল ঘাটে নেমে ফিরে আসবো। বড়াল ঘাট থেকে নেমে নবদ্বীপে যাওয়ার
বড়ালঘাট থেকে উঠে টোটোয় করে রানীরচড়ায় চলে এসেছি। একটা রানীরচড়া একটা কাজ আছে, তো ওখানে কাজ সেরে তারপরে আবার আর এক জায়গায় যাব, তো তোমরা দেখতে থাকো। রানীরচড়ার আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ওখান থেকে আমি এখন কাজের মায়াপুর যাচ্ছি। টোটোয় উঠেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজের মায়াপুরে কাজ সেরে জানি না কটা বাজবে। আর প্রাচীন মায়াপুর থেকে আবার এখন এক জায়গায় যেতে হবে, মনে হয় বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে। আর বাড়ি ফেরার পথে বলেছিলাম শপিং করবো, তো জানি না মার ছেলের সাথে দেখা হবে কিনা। তো আমি যদি যেতে না পারি অবশ্যই ওরা শপিং করে চলে যাবে, জানি না কী হবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। প্রাচীন মায়াপুর থেকে এখন বার হচ্ছে। এটা হচ্ছে পোড়ামাতলা, দেখতে পাচ্ছ। আর আমি নবদ্বীপ আসলে পোড়ামাতলায় না একবার ঠাকুর দর্শন না করে আমি বাড়ি যাই না। তো পোড়ামাতলাটা ভালো করে ঘুরে তারপরে আমি বাড়ি ফিরবো। আমার কাজ হয়ে গেছে আর বাড়ি ফিরছি, বাসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজ থেকে বাড়ি ফিরেছি আর এখনও ড্রেস চেঞ্জ হয়নি। তো বাড়ি ফেরার পথে বলেছিলাম মা আর বাবু যাবে, ওদের সঙ্গে শপিং করব। তো মা আর বাবু গিয়েছিল, কিন্তু আমি একটু কাজে আটকে গেছিলাম, তো ওদের সঙ্গে কেনাকাটাও করতে পারিনি আর তোমাদেরও দেখাতে পারিনি। তো আমি আসার পথে যেটুকু পেরেছি দেখিয়েছি তোমাদের। আর ওরা কেনাকাটা করেছে, কিন্তু কি কিনেছে আমি এখনও পর্যন্ত দেখিনি। তো তোমাদের সঙ্গে কালকে দেখানো হবে, আর আমিও নিজে দেখবো, তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখবো। নবদ্বীপ থেকে বাড়ি ফেরার সময় জয়গুরুর দোকান থেকে বড়ালঘাটের এই দই সবার জন্য আর সিঙাড়া আর এই মিষ্টি এনেছিলাম, তো সবার খাওয়া হয়ে গেছে, তো আমি বাকি আছি। চলো খেয়ে নিই সন্ধ্যাবেলা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধেবেলা এত কিছু খেয়েছি যে রাতে কেউ খেতে চাইছিল না। তো অল্প করে ভাত, আলু কচুর তরকারি আর মোচার তরকারি আর ডাল খাওয়া দাওয়া হয়েছে। তো মোচার তরকারিটা মা দিয়েছে। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরের দিন সকাল থেকে নতুন ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।